আচ্ছা দেখো ওই যে 3D যেভাবে লিখেছে না বোর্ডে 3D ওরকম লেখ। 3D যেভাবে বোর্ডে লেখা আছে 3D, ওই যে 3D 4 যেভাবে লিখছিলাম লেখ। 3D ধাতু, 3D ধাতু, 3D ধাতু মানে বেসিক্যালি ভাই 3D তে যারা আছে ভাই ক্রোমিয়াম এরা সবই তো মেটাল, 3D মেটাল, ঠিক আছে। 3D ধাতু ব্র্যাকেটে লেখ উইথ হাই পজিটিভ চার্জ, উইথ হাই পজিটিভ চার্জ, ব্র্যাকেট লিখছিস উইথ হাই পজিটিভ চার্জ। 3D ধাতু মানে বেসিক্যালি 3D মেটাল উইথ হাই পজিটিভ চার্জ, 3D মেটাল উইথ হাই পজিটিভ চার্জ, ঠিক আছে। 3D ধাতু উইথ হাই পজিটিভ চার্জ, ব্র্যাকেট ক্লোজ করে দে, সর্বদা স্ট্রং ফিল্ড। 3D মেটাল উইথ হাই পজিটিভ চার্জ, সর্বদা স্ট্রং ফিল্ড। এক্সাম্পল লেখ, এক্সাম্পল লেখ। Fe মানে আয়রন মাথায় +5, Fe মাথায় +5 কমা দিয়ে লেখ। নিকেল মাথায় +4, Fe মাথায় +5 কমা দিয়ে লিখছিস কি নিকেল মাথায় +4 লিখেছিস। নাম্বার ডি লেখ, পয়েন্ট নাম্বার ডি, পয়েন্ট নাম্বার ডি লিখবি। থ্রিডি যেভাবে লিখেছিলাম সেভাবে লিখবি 4D এবং 5D মেটালগুলি, 4D এবং 5D মেটালগুলি, 4D এবং 5D মেটালগুলি সর্বদা স্ট্রং ফিল্ড, 4D এবং 5D মেটালগুলি সর্বদা স্ট্রং ফিল্ড, 4D এবং 5D মেটালগুলি সর্বদা স্ট্রং ফিল্ড। উদাহরণ লেখ, এক্সাম্পল লিখছিস লেখ। প্যালাডিয়াম, প্যালাডিয়ামের সিম্বল কি পিডি, প্যালাডিয়াম লিখেছিস কমা দিয়ে লেখ। প্ল্যাটিনাম, প্ল্যাটিনামের সিম্বল কি পিটি, ঠিক আছে। তাহলে প্যালাডিয়াম কমা প্ল্যাটিনাম লিখেছিস। চল পয়েন্টগুলোর মানে আমি সব পড়ে বলছি। পয়েন্ট নাম্বার ই, তারপর একটা হচ্ছে পয়েন্ট নাম্বার ই, হেডিং দে পয়েন্ট নাম্বার ই হেডিং দিচ্ছিস। কোবাল্ট +3 মাথায়, কোবাল্ট মাথায় +3 কীভাবে লিখতে হয় তুই জানিস, কোবাল্ট +3 লিখেছিস কমা নিকেল মাথায় +3 কমা কপার মাথায় +3, কোবাল্ট +3 নিকেল +3 কপার +3 লিখেছিস। আচ্ছা এবারে এর মধ্যে সাব পয়েন্ট 1, এর মধ্যে সাব পয়েন্ট 1 যে হেডিংটা দিয়েছিস তার মধ্যে সাব পয়েন্ট 1, সাব পয়েন্ট লেখ, লেখ। এই মেটাল আয়নগুলি, এই মেটাল আয়নগুলি নিজে থেকেই স্ট্রং ফিল্ড, এই মেটাল আয়নগুলি নিজে থেকেই স্ট্রং ফিল্ড, এই মেটাল আয়নগুলি নিজে থেকেই স্ট্রং ফিল্ড। লেখ অথবা বলা যায়, অথবা বলা যায় এই মেটাল আয়নগুলি নিজে থেকেই স্ট্রং ফিল্ড, অথবা বলা যায় এই আয়নগুলির উপস্থিতিতে, অথবা বলা যায় এই আয়নগুলির উপস্থিতিতে বেশিরভাগ লিগ্যান্ড স্ট্রং ফিল্ড হিসেবে আচরণ করে, অথবা বলা যায় এই আয়নগুলির উপস্থিতিতে বেশিরভাগ লিগ্যান্ড, বেশিরভাগ লিগ্যান্ড স্ট্রং ফিল্ড হিসেবে আচরণ করে। দেখছিস স্ট্রং ফিল্ড হিসেবে আচরণ করে, হয়েছে। এই যে তিনখানা মেটাল লিখেছি মানেগুলো আমি পরে বলবো, এর মধ্যে একমাত্র কোবাল্ট +3 থেকেই তোর কোশ্চেন এসছে, আর ওটা থেকেই আসে, অন্যগুলো কোনোদিনও আসেনি। কোবাল্ট +3 ওটাকে আমি মার্ক করে রাখলাম ওর মধ্যে স্পেশাল, ঠিক আছে। আচ্ছা সাব পয়েন্ট বি যাবো, ওর মধ্যে সাব পয়েন্ট 2, এটা তো ছিল সাব পয়েন্ট 1, সাব পয়েন্ট 2তে আমি লিখছি লেখ। আচ্ছা আগেরটা কি লিখেছিলাম, বিহেভ করে তাই তো, ব্যবহার করে। এইবারে ফার্স্ট পয়েন্টার এক্সেপশন লিখছি হচ্ছে আমি পরেরটাতে, মানে ফার্স্ট পয়েন্টটাতে লিখেছি না ব্যবহার করে, ওর পরে ব্র্যাকেটে লিখে রাখতো, ব্র্যাকেটে লিখে রাখ, ওর পরে ব্র্যাকেটে লিখে রাখ এক্সেপশন পরের পয়েন্টে রয়েছে। আগেরটা যেটা লিখলাম ওর পরে জাস্ট লিখছিস তুই এক্সেপশন পরের পয়েন্টে রয়েছে বলে আমি পরের সাব পয়েন্টটা স্টার্ট করছি। এক্সেপশন পরের পয়েন্টে রয়েছে, ওই এক্সেপশনটা থেকেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। এক্সেপশন পরের পয়েন্টে রয়েছে, এগুলো কেন সব, এগুলো সিএফটি থেকে আসছে। তবে এগুলো কেন স্ট্রং কেন উইক সেগুলো আমি তুই বলতে পারবো না। স্ট্রং উইক হলে সিএফটিতে আমি বলতে পারবো কী হবে, সেটা ইজিলি তুই বুঝতে পারবি পরের দিন। আচ্ছা লেখ, সাব পয়েন্ট বি লিখছিস, সাব পয়েন্ট 2 বেসিক্যালি লেখ। কিন্তু এই আয়নগুলি, কিন্তু এই আয়নগুলি উইক ফিল্ড, কিন্তু এই আয়নগুলি উইক ফিল্ড হিসেবে আচরণ করে, কিন্তু এই আয়নগুলি উইক ফিল্ড হিসেবে আচরণ করে
এই আয়নগুলি উইক ফিল্ড হিসেবে আচরণ করে যদি যদি লেখ এফ মাইনাস মানে ফ্লোরাইড, এফ মাইনাস মানে ফ্লোরাইড, কমা সিএল মাইনাস মানে ক্লোরাইড, ক্লোরাইড, কমা বিআর মাইনাস মানে ব্রোমাইড, কমা আই মাইনাস মানে আয়োডাইড, কমা এস মাইনাস টু মানে সালফাইড, কমা এসসিএন মাইনাস, এসসিএন মাইনাস, এসসিএন মাইনাসের নাম কি থায়োসায়ানাইড, থায়োসায়ানিডও ইউজ করতাম মনে আছে। আচ্ছা এসসিএন মাইনাস লিখেছিস, তারপরে লেখ কমা এন থ্রি মাথায় মাইনাস, এন থ্রি মাথায় মাইনাস, এন থ্রি মাথায় মাইনাস লিগ্যান্ড হিসেবে উপস্থিত থাকে, এন থ্রি মাইনাস লিগ্যান্ড হিসেবে উপস্থিত থাকে, লিগ্যান্ড হিসেবে উপস্থিত থাকে। হয়ে গেছে। এর মধ্যে একমাত্র এফ মাইনাসের কেসটা তোর উচ্চ মাধ্যমিক কেসটা ওটাই আসে, এফ মাইনাসটাকে আমি একটু স্পেশাল মার্কিং করে রাখলাম, এফ মাইনাসটা, ঠিক আছে হয়েছে। পরেরটা ভাই সাব পয়েন্ট সি লেখ, সাব পয়েন্ট সি লেখ, পরেরটা সাব পয়েন্ট সি লেখ, লেখ কি লিখবি, লেখ এই আয়নগুলির উপস্থিতিতে, এই আয়নগুলির উপস্থিতিতে মানে কোন আয়ন, ওই উপরের তিনটে কোবাল্ট নিকেল আর কপার যেগুলো লিখেছিলি, এই আয়নগুলির উপস্থিতিতে যদি পূর্বের দুটি, যদি পূর্বের দুটি, যদি পূর্বের দুটি, দুটি মানে পূর্বের দুটোই, ঠিক আছে, পূর্বের দুটোই প্রযোজ্য হয়, পূর্বের দুটোই প্রযোজ্য হয়, পূর্বের দুটোই প্রযোজ্য হয় মানে উপরের দুটো যদি অ্যাপ্লিকেবল হয়ে যায়, ঠিক আছে, তাহলে লেখ পূর্বের দুটোই প্রযোজ্য হয়, তাহলে এরা স্ট্রং ফিল্ড হবে, 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 ঠিক আছে। চল লিখেছিস কি কি লিখলাম দেখ, প্রথমে আমি তুই লিখেছি হচ্ছে বেসিক্যালি অনেকগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল, যার মধ্যে প্রথম দুখান আমি তুই মনে রাখবি, বাকিগুলোও তুই মনে রাখতে পারিস, সিএন মাইনাস সি আমার মেন ফোকাসে থাকবে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি লিখেছি ভাই, সেকেন্ড পয়েন্ট লিখেছি হচ্ছে আমি কি লিখেছি, থ্রিডি মেটাল, থ্রিডি মেটাল মানে কি ভাই, এই যে ভাই তুই যেগুলো পড়ছিস ক্রোমিয়াম, কপার, জিঙ্ক, যা যা হবে এরা সব থ্রিডিতে আছে ভাই, থ্রিডি, থ্রিডি মেটাল, থ্রিডি মানে এরকম না থ্রি ডাইমেনশন না, ঠিক আছে, থ্রিডিতে সিনেমা দেখতে চশমা পড়ে ওই সিনেমা না, ঠিক আছে, থ্রিডি মানে কি এখানে 3D ব্লক এলিমেন্ট, ওকে। আচ্ছা থ্রিডিতে যারা আছে এদের মাথায় যদি হাই পজিটিভ চার্জ থাকে, তার মানে কি বলতো, সাপোজ Fe +5, আয়রনের তুই তো সাধারণত +2 আর +3 জানিস, আয়রনের +5 তোর ক্লাস 12 উচ্চ মাধ্যমিকে আসে না, ওগুলো হায়ার লেভেলের পার্ট, ওই জাস্ট এক্সাম্পল লিখে রাখলাম, ওই জন্য ওই পয়েন্ট থেকে এখন অবধি কোনোদিনও কোশ্চেন আসেনি, জাস্ট নিজের ইনফরমেশন হিসেবে লিখে রাখলাম, ঠিক আছে। থ্রিডির মধ্যে যদি হাই পজিটিভ চার্জ থাকে তাহলে ভাই ও স্ট্রং ফিল্ড হয়ে যায়। এবার স্ট্রং ফিল্ড মানে কি, ভালো করে তাকা, এই যে স্ট্রং ফিল্ড বলছিলাম, দেখ স্ট্রং ফিল্ড আমি তুই তো এতক্ষণ করছিলাম কি ভাই, ভিআইপি যে আসছে তার প্রেজেন্সে, এই ভাই মেটাল ভাই নিজেও ভিআইপি হয়ে যেতে পারে, কীরকম, মেটালের অক্সিডেশন স্টেটের উপর ডিপেন্ড করে মেটাল কিন্তু আমার নিজেও ভাই ভিআইপি হয়ে যায় স্বাভাবিকভাবেই, ঠিক আছে। কীরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এরকম, ধর ওই যে আমি বললাম আয়রন +2, মেটাল আয়রন +2 থেকে আমি যে কেসগুলো করেছিলাম, আয়রন +2 নিজে আমার স্ট্রং ফিল্ড কিন্তু ছিল না, কিন্তু আয়রনের মাথায় কখনো +5 চার্জ ডেভেলপ হয় তাহলে কিন্তু আয়রন আমার নিজে হয়ে যাবে স্ট্রং ফিল্ড। এগুলো কোথা থেকে আসছে, সব সিএফটি থেকে আসছে, হায়ার লেভেলের সিএফটি, সেগুলো তো আবার সিলেবাসের মধ্যে নেই, মেটালের পার্ট তো নেই, ঠিক আছে। তার মানে আমার কী হলো বলতে, তার মানে বেসিক্যালি যেটা হয়েছে মেটালের অক্সিডেশন স্টেটের উপর ডিপেন্ড করে আমার হবে, যার মধ্যে আমি তো একখানা মনে রাখলাম কি, এই আয়রন +5 যদি হয়তো হবে, যদিও তোর কোনোদিনও কোথাও আসেনি, টেস্ট পেপার আসেনি, কোথাও আসেনি, বুঝতে পেরেছিস। পরের পয়েন্টটা দেখ, পরের পয়েন্টটা কী আছে, 4D আর 5Dতে যারা আছে, 4D 5Dতে যারা আছে, 4D 5Dতে যারা আছে তারা আমার সবসময়তেই স্ট্রং ফিল্ড। 4D 5Dতে কারা আছে আমি তোকে এটা বলছি, সাপোজ নিকেল, তুই পিরিয়ড টেবিল ওখানে দেখতে পারিস, দেখ নিকেল ভাই, নিকেল অ্যাটমিক নাম্বার কত নিকেলের বল, অ্যাটমিক নাম্বার কত নিকেলের, চাপে পড়ে গেছিস, কত আছে বল নিকেলের অ্যাটমিক নাম্বার কত, 26, তাহলে আয়রনের কত হয় বল, আয়রনের কত 27, তাহলে কোবাল্টের কত 28, তাহলে ভাই কী হলো বলতে ব্যাপারটা, তুই এরকম লুকোচুরি খেলছিস, ঠিক আছে, এটাকে বললি ওর ঘাড়ে, এটাকে বললি এর জায়গায়, এটাকে বলেছি এর জায়গায়, এটা লুপের মধ্যে পড়ে গেছিস, এখান থেকে বেরোতে পারছিস না। নিকেল হচ্ছে আমার 28, ঠিক আছে, নিকেল হচ্ছে আমার 28, নিকেল 28, খুব ভালো কথা, নিকেল 28, নিকেলের নিচে কে আছে ভাই, প্যালাডিয়াম, তাহলে নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন আমার কী হয় বলতো, চল লিখছি খাতার মধ্যে এগুলো, নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় বলতো, কী হয় বল নিকেলের, বলবি না, বলিস না, 4s2 3d8, প্যালাডিয়ামের কী হবে বলতো, প্যালাডিয়ামের কি ওর ঠিক নিচে আছে, ক্লাস 11 পিরিয়ড টেবিলের কনসেপ্টকে অ্যাপ্লাই কর, নিকেলের হয় ভাই 4s2 3d8, প্যালাডিয়াম ওর ঠিক নিচে আছে, তাহলে প্যালাডিয়ামের কী হবে, ক্লাস 11 কনসেপ্টকে অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই কর,
গুগল সার্চ করে দেখে কি হবে? পিরিয়ড টেবিলে ভাই গ্রুপ ওয়াইজ যে ঠিক যে নিচে থাকে তার কি হয় ইলেকট্রনিক কনফিগারেশন? সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই? 3s1। সোডিয়ামের নিচে আছে পটাশিয়াম, পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 4s1। তার মানে ভাই আমার একটা করে বেড়ে যায়। তার মানে প্যালাডিয়ামের কি হবে? প্যালাডিয়ামের হচ্ছে আমার 5s248। প্যালাডিয়ামের আমার কি হবে? 5s248। এর মধ্যে রকেট লেভেলের কোনো সায়েন্স এই মুহূর্তে নেই। 5s248। এর নিচে কি আছে ভাই? প্ল্যাটিনাম। প্ল্যাটিনামের কত হয়? প্ল্যাটিনামের দেখ, তার মানে এইদিকে দেখা, নিকেল আমার 3D এলিমেন্ট, প্যালাডিয়াম আমার কি বলতো দেখ 4D এলিমেন্ট। প্ল্যাটিনামের কত হবে? 6s সামথিং 5D সামথিং। এই সামথিং সামথিংটা কি দেখ 6s1 5D9। কেন এরকম হলো সেটা তুই এখন বুঝতে পারবি না। পিরিয়ড টেবিলে এরকম কিছু কিছু আছে, 6জন 7জন আছে যাদের হচ্ছে আমার এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন হয়। কিছু কিছু আছে, যেমন তুই ক্রোমিয়াম অলরেডি দেখেছিস। সেম কেস আমি দেখতে পাচ্ছি এরকম প্ল্যাটিনামের কেসে গিয়ে 6s1 5D9। তুই জাস্ট আপাতত এটা মনে রাখবি, প্ল্যাটিনামের হচ্ছে কত? 6s1 5D9। এটাও কিন্তু তোর পরীক্ষাতে আসে। প্ল্যাটিনাম হচ্ছে কত? 6s1 5D9। ঠিক আছে, প্ল্যাটিনাম কত? 6s1 5D9। তোকে আমি চাইলে কারণ বলতে পারি। দেখ কী হচ্ছে বেসিক্যালি, ক্লাস 11-এ পড়েছিলাম, যত আমার সেল দেখ উপরের দিকে যায় তত আমার কী হয় বলতো ভাই? এনার্জির গ্যাপ কমতে থাকে। এনার্জির গ্যাপ কমতে থাকে কিন্তু, তার মানে ধর আমার এটা হচ্ছে ফার্স্ট সেল, এটা হচ্ছে আমার সেকেন্ড সেল। ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে এনার্জি গ্যাপ অনেক বেশি, 3 আর 4-এর মধ্যে কিন্তু আরও কম। এইভাবে যত তুই উপরের দিকে যাবি ভাই, এদের এনার্জি গ্যাপ এত কম হয়ে যায় যে 6s থেকে আমার 5Dতে ইলেকট্রন জাম্প করতে পারে। ওই জন্য 5D থেকে 6s ইলেকট্রন জাম্প করতে পারে। দেখ তাই হয়েছে আমার। কী হয়েছে বেসিক্যালি, 5s ছিল 2খানা, 4Dতে 8খানা। তাহলে আমার এখানে এক্সপ্রেশন কি? 6s-এ 2টো, 5Dতে 8। ভাই 6s-এর ওই দুটোর মধ্যে একটা জাম্প করে চলে যায় 5Dতে। এগুলো হায়ার লেভেলের পার্ট। তো আমি যে এটা মনে রাখলাম, প্ল্যাটিনামে কি হচ্ছে ভাই? 6s1 5D9। বুঝতে পেরেছিস? প্ল্যাটিনামে কত হয়েছে? 6s1 5D9। মনে থাকবে তো? প্যালাডিয়াম তোকে কেউ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করেছে প্ল্যাটিনামটা। তাহলে নিকেল আমার তোর কথা হচ্ছে বুঝেছি। আচ্ছা, প্যালাডিয়াম আর প্ল্যাটিনাম ভাই দুজনেই হচ্ছে আমার কি স্ট্রং হবে না উইক হবে? ভাই দুজনেই হবে স্ট্রং। ওই পয়েন্টটা আমার তো লেখা আছে, আমি তোকে মার্ক করে রাখতে বলেছিলাম। মার্ক করে রেখেছিলি? প্যালাডিয়াম প্ল্যাটিনাম বাই 4D 5D মার্ক করে রেখেছি। ওর মধ্যে 4D আর 5D হচ্ছে আমার ভাই নিজে থেকেই স্ট্রং ফিল্ড। প্যালাডিয়াম প্ল্যাটিনাম হচ্ছে নিজে থেকেই স্ট্রং ফিল্ড। বুঝলি? ওকে ভাই, কারোর উপর ডিপেন্ড করতে হবে না, হচ্ছে আমার নিজে থেকেই স্ট্রং ফিল্ড। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। পরের পয়েন্টটা কি লেখা আছে? পরের পয়েন্ট লেখা আছে হচ্ছে দেখ ভাই, কোবাল্ট +3, নিকেল +3, বা যদি আমার কি থাকে কপার +3 যদি থাকে, ওর মধ্যে একমাত্র কোবাল্ট +3 তোর আসে। ওরা হচ্ছে আমার নিজেরা স্ট্রং ফিল্ড। ওরা হচ্ছে নিজেরা স্ট্রং ফিল্ড। ঠিক আছে, ওরা হচ্ছে নিজেরা স্ট্রং ফিল্ড। যে আমাদের কোবাল্ট +3 আমি তো একটু মার্ক করে রাখলাম স্পেশালি। কোবাল্ট +3 নিজেই স্ট্রং ফিল্ড। বুঝলি? আচ্ছা, এই যদি আমার নিজের স্ট্রং ফিল্ড হয়, তাহলে এখন কী হবে বলতো? নিজের মধ্যে পেয়ারিংয়ের খেলা খেলবে। সেকেন্ড পয়েন্ট আমার কি আছে ভাই? কোবাল্টের সাথে যদি ওই আয়নগুলো থাকে, তখন আমার স্ট্রং হতে পারবে না, তখন আমার তার মানে পেয়ারিংয়ের মতন খেলা হবে না। 3 নাম্বার কেস কী বললাম? 3 নাম্বার কেস পড়েছি। দেখ, যদি আমার কোবাল্টের মধ্যে ধর ওই আয়নগুলোও আছে, আর ওটা ছাড়া অন্যান্য আয়ন আছে, নর্মাল ধর গোবেচারা বা নিরীহ যে আয়নগুলো থাকে তারাও ধর আছে, তখন আমার কি হবে? তখন আমার হবে হচ্ছে ভাই কোবাল্ট স্ট্রংটাকেই রিটার্ন করবে। বুঝতে পেরেছিস? যদি লাস্ট পয়েন্ট থেকে তোর কোনো কোশ্চেন আসে না, কিন্তু আমি হোমওয়ার্কের মধ্যে দেবো। ঠিক আছে, আমি 3 নাম্বার পয়েন্টটাকে ইনক্লুড করে দেবো। তাহলে এইবারে হচ্ছে আমার এটা লিখে রেখেছিলাম। এইবারে আমার যে কোশ্চেনটা চলছিল ওই কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনে ফিরে হয়ে গেছে? ফিরে এসছিস? দেখ, আমার ভাই কোবাল্ট +3 ছবি আঁকা আছে। এইবারে বল, কোবাল্ট +3 এঁকেছি, অ্যামোনিয়া সঙ্গে আছে কি ভাই? অ্যামোনিয়া। তুই বল, ওই 6টা আয়নের মধ্যে কি কেউ আছে? কোবাল্ট +3 মানেই আমার কি হয়? স্ট্রং ফিল্ড। তো তুই লিখেছিস সবার ফার্স্টে কোবাল্ট +3 প্রেজেন্সে আমার ভাই আয়নগুলো স্ট্রং ফিল্ড লেখা আছে না? ফার্স্ট পয়েন্টটা সাব পয়েন্ট, কোবাল্ট +3 প্রেজেন্সে আমার আয়নগুলো স্ট্রং ফিল্ড লিখেছিস ফার্স্ট পয়েন্ট? হ্যাঁ ভাই লেখা আছে। এখন কোবাল্ট +3 মধ্যে কি সেকেন্ড পয়েন্টটার মধ্যে ওই আয়নগুলো আছে? F-Cl- যেগুলো লিখেছিলি, কেউ আছে কি? এইখানে তো নেই। তাহলে আমার বল, এখানে আমার এটা আলটিমেটলি তাহলে কি হলো? স্ট্রং হবে না উইক হবে? পয়েন্টগুলো পড়ে বল, স্ট্রংই হবে। তার মানে এটা স্ট্রংই হলো। তাহলে স্ট্রং যদি হয়, তার মানে আমার কি হলো বলতো? পেয়ারিংয়ের মতন সিচুয়েশন আমার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে বল, এইবারে চল দেখি আমি এখানে পেয়ারিং হবে কি হবে না। তুই বল, এখানে কি পেয়ারিং পসিবল? পেয়ারিং অবভিয়াসলি পসিবল। হ্যাঁ ভাই পসিবল। তাহলে চল ছবি আঁকছিস, এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে আঁকছিস। পরের লাইনটা লেখ, তুই লেখ, কোবাল্ট +3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। ছবি আঁকছি ভাই এখানে, এখানে দুটো, এখানে ভাই দুটো হয়েছে, এখানে দুটো, দুটো ফাঁকা ওখানে। তারপরে ভাই এখানে একটা, এখানে আবার ভাই 3টে, এই ছবি আমি আঁকলাম। হাইব্রিডেশন কী হবে বল? হাইব্রিডেশন কী হবে? কী হবে বল? হাইব্রিডেশন বলবি না? হাইব্রিডেশন বলবি না? কী হবে? হাইব্রিডাইজেশন কী হবে বলবি না বাকিরা কেউ? এক্স্যাক্টলি, D2sp। তাহলে ভাই এই ব্র্যাকেটটা দিলাম, দিয়ে আমি শুরু করে দিচ্ছি পরেরটা লাইন লেখা। এবার পরের লাইন দুটো তুই লেখ, আমি আর লিখছি না। এটা হচ্ছে আমার মেন টার্গেট ছিল। পরের লাইন দুটো তুই লেখ, আমি দেখবো খাতার মধ্যে কী লিখছিস। লেখ, পুরোটা লিখবি।
কোবাল্ট +3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন, বেশি পাতা উল্টাস না, কোবাল্ট +3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। কটা কি ঘর নিবি অলরেডি করেছি, বুঝে গেছিস, যে কটা ঘর নেবার নিয়ে নে। তুই কী করছিস, তোমার কোনো ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে তো হচ্ছে না, এটা কী করছিস সৌম্যদীপ? এটা হচ্ছে না। হচ্ছে, করেছিস দেখি। হ্যাঁ চল ঠিক আছে, D2sp3। সিক্স ইলেকট্রন ফ্রম 6 অ্যামোনিয়া, ভাই ওখানে 6খানা পেয়ার অফ ইলেকট্রন এসছে, দিয়েছিস 12টা ইলেকট্রন, লিখিস না তাই বলে 6টা ইলেকট্রন। আর তুই D2sp-তে 2, 3 এগুলো নিচে লিখছিস কেন হাইব্রিডেশনে? তুই হাইব্রিডেশনে 3, 2 এগুলো নিচে কেন লিখছিস? আমি তো সব করে উপরে উপরে লিখছি। হ্যাঁ 17 তুই নিচে নিচে লিখেছিস, হচ্ছে বাকিদের দেখি। সিক্স পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6NH3, ঠিক আছে, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6NH3, 1 2 3 4 5 6 ফ্রম 6NH3 কর, 6NH3 কর, হয়েছে তমগ্ন? কি হচ্ছে মাঝখানে আবার তুই 2খানা ইলেকট্রন এক্সট্রা কোথা থেকে নিয়ে চলে এসেছিস? মাঝখানে 2খানা ইলেকট্রন মানে অন্য কোথাও থেকে, অন্য কোনো গ্রহ থেকে এসছে 2খানা ইলেকট্রন। তাহলে পরের স্টেপগুলো কি হচ্ছে আমি তুই শর্টে বলে দিচ্ছি ভাই। এখানে আমার 3টে একসাথে হয়ে আছে, ওটা তো আমার পার্টিসিপেট করে, আমি লিখছি না কিছু, তুই লিখে লিখে করবি, বুঝে গেছিস। এখানে আমার 6টা হলো, তারপর আমার কী হবে, এই 6জন, এই যে ভাই 6জন একসাথে চলে এসছে আমার হাইব্রিডেশনে, তাহলে আমার 1 2 3 4 5, 5টা দাগ মানে 6টা ঘর পেয়ে গেছি। পরের লাইনে আমি আবার লিখবো এটা, আবার আঁকবো এটা, এই যে ভাই আঁকছি পরের লাইনে। লেখাটা কী হয় তুই জানিস অলরেডি, দুটো আছে এখানে, এগুলো কিন্তু সব আমার ভাই এরকম আপ ডাউন, ঠিক আছে। তারপরে এই জিনিসটা আমি আবার আঁকবো, একে আমি কী করবো, প্রত্যেকটার মধ্যে 2খানা করে ইলেকট্রন দেবো, 2খানা করে ইলেকট্রন দেবো, 2খানা করে ইলেকট্রন দিয়ে নিচে কি লিখবো, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6NH3, বুঝলি, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6NH3, ক্লিয়ার, বোঝা গেছে? চল পরের কোশ্চেন স্টার্ট কর। আচ্ছা এই কোশ্চেনের বাকি অ্যান্সারগুলো করে ফেল, তাহলে কী কী হবে। ফার্স্ট কোশ্চেন আমার কী হলো ভাই, হাইব্রিডেশন। কী হচ্ছে হাইব্রিডেশন? D2sp3। তারপরেরটা কী হবে, বলতে থাক প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কেন ভাই, প্যারাম্যাগনেটিক কেন? ডায়াম্যাগনেটিক সব হচ্ছে আমার পেয়ার্ড এখানে, ঠিক আছে, তার মানে ডায়াম্যাগনেটিক হলো। তারপরে কোশ্চেন লো স্পিন কমপ্লেক্স। তারপরে কোশ্চেন অক্টাহেড্রাল। তারপরটা ইনার অরবিটাল কমপ্লেক্স, কারণ হচ্ছে আমার D2sp3 হচ্ছে, তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স। তারপরে কোশ্চেন কত ভ্যালু হবে, 0, ঠিক আছে, 0। ওকে, কেন 0 হলো ভাই, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই বলে, বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝেছিস। তো যাই হোক, তোকে এই মলিকুলের জন্য জিজ্ঞেস করবে না যেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আচ্ছা দেখ, বেসিক্যালি যে প্রবলেমটা আমি তুই করলাম, কোনটা আগের প্রবলেমটা দেখা, Fe(n6) মাথায় -4 করলাম একটা, না এর আগেরটা তাই তো করেছিলাম, Fe(n6) মাথায় -4। ভালো করে দেখো ওই প্রবলেমটা তোর খাতার মধ্যে যেটা করা আছে, Fe(n6) মাথায় -4 খাতার মধ্যে দেখছিস ভালো করে। আর যদি আমার মুখে লেখা থাকে তাহলে আমার মুখের দিকে তাকিয়ে থাক, আমার মুখেও দেখতে হবে, ঠিক আছে। Fe(n6) মাথায় -4, দেখ ওইখানে প্রথমবারের জন্য আগের মলিকুলে আমি তুই স্ট্রং ফিল্ডের এফেক্টটাকে ঢুকিয়েছিলাম, দেখেছিস তো? স্ট্রং ফিল্ডের জন্য আমার ভাই পেয়ারিং হলো, ওই গল্পটা হয়েছিল। ওটা কোথা থেকে এসছে, ওগুলো এসছে CFT থেকে। দেখ ভালো করে দেখ, ওই কোশ্চেনের দিকে তাকিয়ে দেখছিস অ্যান্সারটার দিকে,
দেখ ওখানে যদি সাপোজ আমি সিএফটির ওই এফেক্টটা না ঢোকাতাম, মানে পেয়ারিংয়ের গল্প যদি আমি না ঢোকাতাম, তাহলে দেখ ভাই আমার ডিতে কটা ইলেকট্রন যে কটা ছিল ততগুলোই থাকবে। তাহলে আমার বলতো তখন হাইব্রিডেশন কী হতো, যদি আমি পেয়ারিং ফেয়ারিং না করতাম তাহলে আমার হাইব্রিডেশনটা কোন দিকে চলে যেত, sp3d2, এক্স্যাক্টলি sp3d2 যেত বলতে। তাহলে আমার তারপরে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো, আনপেয়ার্ড ইলেকট্রন কটা থাকতো, 4টে থাকতো এক্স্যাক্টলি। মলিকুলটা আমার কী হতো, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক হতো, এক্স্যাক্টলি প্যারাম্যাগনেটিক হতো। তার মানে ভাই আমার এক্সপেরিমেন্টালি কিন্তু মলিকুলটা হয় ডায়াম্যাগনেটিক। সেটা কিন্তু আমি তুই দেখ সিএফটি দিয়ে সুন্দর করে এখানে এক্সপ্লেন করেছি, আমার তো ডায়াম্যাগনেটিক হয়েছে। আমি তো ওখানে ভাই পেয়ারিং ফেয়ারিং করলাম, করে দেখ আমার ডায়াম্যাগনেটিকই কিন্তু আলটিমেটলি এসেছিলো, সেটাই তো স্বাভাবিক। কিন্তু যদি আমি দেখ ওর মধ্যে শুধুমাত্র ভিভিটিটা অ্যাপ্লাই করতাম, আমার চলে আসতো হচ্ছে ভাই বুঝতেই পারলি প্যারাম্যাগনেটিক চার্জ চলে আসতো, ভ্যালু চলে আসতো, কিন্তু এটা তো হয় না এক্সপেরিমেন্টালি, বুঝতে পেরেছিস? তার মানে এই জন্য আমি প্রত্যেকটা প্রবলেমে এখন সিএফটি এর মধ্যে ইনক্লুড করেই পড়ছি। ক্লিয়ার, বুঝলি? তোরও সিলেবাসে তাই আছে। চল পরের কোশ্চেন এবার তুই করবি, লেখ পরের কোশ্চেন, তুই লেখ একই কোশ্চেন, পরের কোশ্চেন। সিও তুই করবি, আমি পুরোটা তুই করবি, আমি করবো না এবার। সিও F6 মাথায় -3 শুরু করবি, তুই পুরোটা করবি, প্রচুর টাইম আছে, কর। সিও F6 মাথায় -3 কর। সিও F6 মাথায় -3 শুরু করতে, করা সময় শুরু হয়ে গেছে। সিও F6 মাথায় -3 শুরু কর। নাম কি হবে বল, আগে এটার নামটা বল, কি হবে নাম এটা? হেক্সাফ্লুরিডো, তারপরে কোবাল্টটা কোবাল্টের তাই তো, তারপরে আয়ন। শুরু করে পড়া, পড়ার সময় একটু চোখ কান খোলা রেখে পড়বি। চোখ কান খোলা রেখে মানে বন্ধুর হাতের দিকে তাকিয়ে চোখ খোলা রাখতে বলবি, ঠিক আছে? এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো লিখেছি সেই পয়েন্টগুলোর দিকে তাকিয়ে চোখ কান খোলা রেখে পড়বি। পড়, প্রচুর টাইম আছে, করতে থাক, 10 মিনিট টাইম চল আসে। পড়, একদম পুরোটা পড়ো, পুরো কম্প্যাক্ট অ্যান্সার একদম করবো। করতে আমি খাতা চেক করবো, পড়।
রাখ। সিক্স এফ মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা লাগে, ঠিক আছে, আবার রাখ। লাগে করছিস? তা ভাই 10 মিনিট টাইম লাগাস, 10 মিনিট টাইম আছে বলে দেখি কি করলি। ওইটা কাটা আছে দেখি। এই মোবাইলটার ওটাকে একটু ছোট করতে হবে, স্মলও করতে হবে। ঠিক আছে, রাখ, দেখছি। হয়েছে তো অঙ্ক? ঠিক আছে, লিখতে হবে না, ওটা আমাকে দে। তুই লিখবি। হয়ে চল দেখা যাক, রাখ দেখছি। চল সবাই একটু দেখ, নিজের খাতা থেকে দেখবি। এখানে ভাই COF6 মাথায় মাইনাসটা খুব ভালো কথা। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত হলো? +3, সেটা খুব ভালো কথা। লিগ্যান্ডটা আমার কি হলো? F মাইনাস, আরো ভালো কথা। তাহলে এত ভালোর মাঝখানে ভাই তুই পড়ে ভাই তুই হয়ে গেছিস খারাপ, বেশি ভালো হয়ে গেছে। তার মানে ভাই তুই যেই দেখেছিস কোবাল্ট প্লাস তুই ঝাঁপিয়ে পড়েছিস হচ্ছে স্ট্রং ফিল্ড পেয়ারিং করতে, কিন্তু ভাই দুজন ভালো চলে এসছে, তাই তো? তার মানে ভাই দুজন ভালোর মধ্যে এবার লড়াই। দেখ কোবাল্ট প্লাস আর F মাইনাস, তো কোবাল্ট প্লাস আর F মাইনাস থাকলে কি হবে? বড় বড় করে তার মার্ক করা আছে, তাহলে হয়ে গেল উইক ফিল্ড। কোবাল্ট প্লাস আর F মাইনাস মানে খেলা হয়ে গেল উইক ফিল্ড। উইক ফিল্ড মানে কি হলো ভাই? পেয়ারিং এর গল্প গেল চলে। তাহলে কোবাল্ট প্লাসের সাথে আমার যেই ঢুকে গেছে F মাইনাস, তাহলে হয়ে গেল ভাই আমার উইক ফিল্ড, তাহলে নো পেয়ারিং, কোনো পেয়ারিং এর গল্প নেই। সেটা তোর সাব পয়েন্ট বি এর মধ্যে দেখ লেখা আছে, সেকেন্ড সাব পয়েন্টের মধ্যে লেখা আছে, ঠিক আছে? সাব পয়েন্ট টু, তার মানে কোনো পেয়ারিং এর গল্প নেই। তার মানে কি হবে ভাই? তার মানে এটা হচ্ছে কোবাল্ট প্লাস আমার আঁকা আছে, তার মানে হাইব্রিডেশন আমার এইখানে পেয়ারিং ফেয়ারিং এর কোনো গল্প হচ্ছে না। যদি গল্প না হয় তাহলে আমার কোন দিকে যাবে হাইব্রিডেশন? তাহলে ডি তো আমার ফাঁকা হচ্ছে না। ডি যদি আমার ফাঁকা নয়, বল। দুটো থাকে মানে হচ্ছে ফার্স্টেরটা মানে যদি CO+3 থাকে আর সঙ্গে যদি Fও থাকে, মানে এই যে থার্ড পয়েন্টের জিনিস না, এই আয়নগুলোর উপস্থিতিতে যদি পূর্বে দুটি প্রয়োজ্য হয়। দুটো মানে হচ্ছে কোনটা? সাপোজ কোবাল্ট প্লাস, আর দেখ সেকেন্ড পয়েন্টে কি লেখা আছে, কোবাল্ট প্লাসের সাথে F মাইনাস ঢুকলে আমার কি হবে? ফার্স্ট পয়েন্টটা তোর বেসিক্যালি এইটা লেখা আছে, ধর এরকম আগেরটা যেটা করেছিস কোবাল্ট প্লাসের সাথে অ্যামোনিয়া, ওটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, ধরে নে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আমার কোবাল্ট প্লাসের সাথে অ্যামোনিয়া, ওটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোবাল্ট প্লাসের সাথে F মাইনাস। এইবার ধর আমার কোনো কম্পাউন্ডের মধ্যে এরকম আছে, কোবাল্টের সাথে 3খানা ফ্লুরিন লেখা আছে, 3খানা NH3 লেখা আছে, তখন হচ্ছে আমার ওই লাস্ট পয়েন্টটা। তাহলে আমার এখানে কি হলো? তার মানে এখানে কোনো পেয়ারিং এর গল্প নেই, বুঝেছিস? আমার পেয়ারিং এর গল্প নেই, তাহলে তুই বাকিটা তুই নিজে করে ফেলেছিস, ঠিক আছে? তাহলে যারা যারা করিসনি ভাই আগেরটার মতন হবে না, এবার কিন্তু আগেরটার মতন হলো না। তাহলে আমার কি হলো? কোবাল্ট প্লাসটি হলো। তারপরে দেখ এইখানে তো আমার ডি হচ্ছে না ভাই, ডি আমার ফাঁকা নেই, তাহলে sp3d2, তাহলে আমার ডি লাগবে, তাহলে এইখানে আমি দিলাম 5টা, তাহলে হচ্ছে আমার 4d ভাই, এখান থেকে আমার আরও 2খানা লাগবে। তাহলে এই গেল হচ্ছে আমার কি sp3d2, এই হচ্ছে আমার গল্প sp3d2। তারপরে এবার তুই করতে পারবি, ঠিক আছে? sp3d2, তাহলে আবার তারপর কি লিখবি? তাহলে যারা যারা ভুল করেছিস কেটে দে, কেটে গিয়ে বাড়ি গিয়ে করবি, ঠিক আছে? এটা আমার sp3d2 হলো, বুঝতে পেরেছিস? sp3d2 পর বাড়ি গিয়ে করবি, আমি পরের দিনের পরীক্ষাতে দেবো, ঠিক আছে? চল, তাহলে এই ছিল হচ্ছে COF6 মাথায় -3। হ্যাঁ ভাই, তোর সিলেবাসে যা যা আসে আমার সবই হয়ে গেছে মোটামুটি। তাহলে দেখ এতক্ষণ ধরে আমি তুই যে কটা করলাম প্রত্যেকটাতে কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল বলতো? প্রত্যেকটাতে কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল? 6। তাহলে এইবারে খাতায় হেডিং দে। তাহলে ওই যে আজকের ক্লাসে যেখান থেকে কোশ্চেন করা স্টার্ট করেছিলাম, ফার্স্ট কোশ্চেনে চলে যা। ফার্স্ট কোশ্চেনের মাথায় লিখে রাখতে পারিস, ফার্স্ট কোশ্চেনের মাথায় লিখে রাখতে পারিস কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 করলাম, এতক্ষণ যা যা করেছি সব কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়ে গেছে লেখা। তাহলে এবার খাতায় আবার নতুন করে হেডিং দে। কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য এতক্ষণ ধরে আমি করেছিলাম হাইব্রিডেশন ফর কোঅর্ডিনেশন নাম্বার 6, এতক্ষণ ধরে করলাম। ফার্স্ট প্রবলেমের শুরু থেকে কোঅর্ডিনেশন নাম্বার 6 করেই করেছি। আচ্ছা এইবারে চলে যা আবার হেডিং দে কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4। ফার্স্ট কোশ্চেন লেখ
আচ্ছা কোশ্চেন পরে লিখবি কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে দুটো কথা লেখ, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে দুখানা কথা লেখ, লেখ সংকরায়ন sp3, সংকরায়ন বলে অ্যারো দিয়ে লিখবি sp3, সংকরায়ন বলে অ্যারো দিয়ে লিখবি sp3, সংকরায়ন অ্যারো দিয়ে লিখছিস sp3, sp3 হলে রে কী হবে আরেকটা অ্যারো দে sp থেকে আরেকটা অ্যারো দে, অ্যারো দিলে এটা এটার গঠনাকৃতি হবে হচ্ছে কি আমার লিখছিস টেট্রাহেড্রাল TETRA HED